কাল থেকে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা আজকে আমরা এই লাইভের মাধ্যমে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে বা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার লাইভ আয়োজনে। আমরা একটু জানানোর চেষ্টা করব আগামী কাল থেকে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা, সে সম্পর্কে আলোচনা করব। আপনারা কে কোথা থেকে দেখছেন, আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, লাইভ সম্প্রচার ঠিক রয়েছে কিনা, সম্পূর্ণ আমাদেরকে আপনাদের মহামূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদের সাথেই থাকুন, আমরা একটু বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যেটি বলছিলাম, আগামীকাল থেকে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা। ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট নগরীতে বিশেষ জননিরাপত্তার নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর হতে ৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি পর্যন্ত আবশ্যিক বিষয় এবং ১০ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পদ সংশ্লিষ্ট বিষয় হতে ১৪ পুলিশ সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কি যেন একটু হট্টগোল হচ্ছিল, সেদিকে আমাদের চলে যায়। যাই হোক, এটা তেমন কিছু না, টুকটাক সামান্য কোনো বিষয় ছিল। যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কোথা পদ সংশ্লিষ্ট বিষয় পর্যন্ত। সকাল ১০ ঘটিকা পরীক্ষা শেষে পরবর্তী ১ ঘন্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হইচই, উচ্চ সুরে চিৎকার, ডাকটুল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্যান্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন বা ব্যবহার, সশস্ত্র তলোয়ার, বর্ষা, বন্দুক, ছুরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর বহন, ব্যবহার, বহিরাগত, অনুমোদিত, অবাঞ্ছিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। উক্ত পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই আদেশ আগামী ২৭ নভেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯ ঘটিকা হতে দুপুর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে। পরীক্ষার তারিখ সমূহ যদি আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, পরীক্ষার তারিখ সমূহ ২৭, ৩০ ও ১, ২, ৩, ৪, ৭, ৮ ডিসেম্বর আবশ্যিক বিষয় এবং ১০, ১১, ১২ ও ১৮ ডিসেম্বর পদ সংশ্লিষ্ট বিষয় পর্যন্ত জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএসপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস। বিজ্ঞপ্তিতে কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো আমরা আরো বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজারের যে ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আরো অন্যান্য তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। প্রশাসন ধন্যবাদ পাওয়ার দাবিদার, কারণ তারা যে বিষয়টি মাথায় রেখে যে উদ্যোগটি নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়। তো অবশ্যই প্রশাসনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত। একটি পরিবার, একটি রাষ্ট্র কিংবা একটি সমাজ পরিচালনা করতে শিক্ষার কোনো বিকল্প নেই। অবশ্যই শিক্ষাকে সব দিক দিয়ে, শিক্ষা ক্ষেত্রকে কিন্তু বেশিরভাগ অগ্রাধিকার দিতে হবে, এটা আমাদেরও দাবি। এবং তারই প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস পিপিএম কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। সেটি অবশ্যই আমরাও বলবো সিলেটবাসী সবাইকে আপনারা এই বিষয়গুলা মেনে চলবেন, কারণ আমি একটু আগেই বলেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত। একটি রাষ্ট্র কিংবা একটি সমাজ কিংবা একটি পরিবার পরিচালনা করতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই অবশ্যই শিক্ষা ক্ষেত্রে আমাদের সকলকে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসতে পারেন, পরীক্ষা দিতে পারেন।
যাতায়াত করতে পারেন এবং জনসাধারণ যারা রয়েছেন তারাও যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে যাতায়াত করতে পারেন, সব দিক বিবেচনা করে এই প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজারের ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা। ইতিমধ্যে আমরা আবারও একটু জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, আগামীকাল থেকে সিলেট নগরীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা, এরকম একটি বিজ্ঞপ্তির প্রকাশ করা আব্দুল কুদ্দুস মহোদয় একটি বড় বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে। আমরা যদি একটু সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, 47তম বিসিএস লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট নগরীতে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এসপি। আগামী বৃহস্পতিবার 27 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সরকারি মহিলা কলেজে কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত উপলক্ষে বিশেষ নির্দেশনা জারি করেছে এসএমপি। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা আগামী 27 নভেম্বর হতে 8 ডিসেম্বর 2025 ইংরেজি পর্যন্ত আবশ্যিক বিষয় এবং 10 ডিসেম্বর হতে 18 ডিসেম্বর পর্যন্ত পদ সংশ্লিষ্ট বিষয়। 10 ঘটিকা হতে দুপুর 2 ঘটিকা পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ সিলেট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে আমি নিম্ন স্বাক্ষরকারী সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 2009 সালের দ্বারা 29, 30, 31 ও 32 অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রে 200 গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী 1 ঘন্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হইচই, উচ্চসুরে চিৎকার করা, ডাকডোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, সশস্ত্র তলোয়ার, বর্ষা, বন্দুক, ছুরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর বহন ও ব্যবহার ও বহিরাগত অনুমোদিত অবাঞ্ছিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। তো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হলো। তো এই ছিল তাদের গণবিজ্ঞপ্তিতে যে বিষয়গুলো ছিল, সেটি আমরা সরাসরি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করলাম। এবং কিছুক্ষণ আগেও আমি একটি কথা বলেছি, একটি রাষ্ট্র কিংবা একটি সমাজ কিংবা একটি পরিবার পরিচালনা করতে শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই শক্তিধর, ততই উন্নত। তাই শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা খাতে যাতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তারা পরীক্ষা স্থলে আসতে পারেন, যাতায়াত করতে পারেন, সুষ্ঠু নিরাপত্তা তারা এই বিষয়গুলা কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম কিন্তু একটি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করেছেন। তো সেটি অবশ্যই সিলেটবাসী যারা রয়েছেন আপনারা সেটি মেনে চলবেন, সেটি আমরাও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদেরকে একটু বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সিলেটের বন্দরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আর বিশেষ করে শীতের আগমন ঘটেছে, আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে শীত রয়েছে, সেগুলার যে শপগুলা রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষরা ভিড় করছেন। তো যেহেতু শীতকালীন বিষয় নিয়ে কথা বলছি, আমার একটি কথা, দেশ ও প্রবাসে আপনারা যারা অবস্থান করছেন, আপনাদের যাদের সামর্থ্য রয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, অবশ্যই আপনার আশপাশে যেসব শীতার্ত, অসহায়, হতদরিদ্র মানুষ রয়েছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে শীতবস্ত্র বিতরণ করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। আমরা আরো কিছুক্ষণ আপনাদেরকে আরো বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো যে আপনার সামর্থ্য রয়েছে, আপনি শীতবস্ত্র পরিধান করছেন, কিন্তু দেখা গেছে আপনার আশপাশ আপনার প্রতিবেশীরা কিন্তু শীতবস্ত্র না থাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সে কারণে আমরা বলছি আপনাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের আশপাশের যেসব
শীতার্ত মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে শীত বস্ত্র বিতরণ করবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। তো আমরা একটু যদি আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে বেশ কিছুদিন ধরে এই বিষয়টি কিন্তু একটি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তো সেই বিষয় নিয়ে আমরা একটু জানা সিলেট জুড়ে যে ভাইরাস ছড়াচ্ছে আতঙ্ক, সাধারণ মানুষের জনমনে যে একটি আতঙ্ক ছড়াচ্ছে সিলেট জুড়ে একটি ভাইরাস, সেটি নিয়ে আমরা কিছু বিষয় আলোচনা করার চেষ্টা শেষ হলেও এখনো আতঙ্কের শেষ হচ্ছে না ভাইরাসের বিস্তার, ও এখনো প্রতিদিন গড়ে প্রায় 6 জন আক্রান্ত হচ্ছে ডেঙ্গু ভাইরাসে। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আমরা অন্য লাইভে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।